আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটা জরুরি কাজে বাড়িতে আসছি। তো বাড়িতে আসার পরে আসলে আব্বারে নিয়ে একটু বসছি। হ্যাঁ, আব্বারে নিয়ে আসলে কথা বলতেও ভালো লাগে। কিছু স্মৃতি, কিছু ভালোবাসা, কিছু সম্পর্ক আল্লাহর জন্য হয়ে থাকা। এটাই হলো আসলে ভালো লাগার বিষয় আরকি। তো আল্লাহ তাআলার শুকর। আল্লাহ তাআলা যেই অবস্থায় রাখছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আসলে আব্বারও তো অনেক বয়স হইছে। ইতিমধ্যে আমাদের গ্রামে প্রায় ৫ জন মানুষ কয়েকদিনের ভিতরে মারা গেছে। সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে দেন। আব্বা সহ মুরব্বি যারা আছেন সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন আমিন। আব্বা ভালো আছেন নে? আছে শরীরের কি অবস্থা নেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্বা আমি তো দূরে আছি, মাঝে মাঝে আই রান্না করে সাইবের লাই। আসলে বাপ হিসাবে তো হক আদায় করুন যদ্দূরে দরকার দূরে তো করতে পারিয়েন না। কারণ যত বয়স হর আসলে নিজের পেরেশানিও বাড়ে, ভয়ও লাগে। আমি চাই আসলে আল্লাহ তাআলা আপনার লম্বা হায়াত দেখ। কারণ আপনি আছেন যে কোনো জায়গায় একটা দুঃসাহস আছে, যে মাথার উপরে বিশাল একটা ছায়া আছে, দোয়ার একটা হাত আছে। তো আমার জন্য দোয়া করবেন আর আব্বা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমিও চাই আব্বা আল্লাহ আপনার লম্বা হায়াত দান করেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আব্বা ইতিমধ্যে একটা ঘটনা হয়েছে, আপনি জানেন ভারতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে কটূক্তি হয়েছে। ভারতে বরাবরই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করে। এই ব্যাপারে ইসলামের বিধান হলো যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, তারে হত্যা করে দেওয়া। এখন আপনি তো মুরব্বী মানুষ, আল্লাহ রাসূলের ভালোবাসা আপনার কলিজায়ও আছে, যদিও আপনি আলেম না কিন্তু দিনদার বুঝদার। আপনার কথায় কি আসে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করুক, এ ব্যাপারে আপনার অভিব্যক্তি কি? এইটা নিয়ে দিন না হুসম বাজারও মিছিল করছে। আচ্ছা, আমরা তো কালকে মিছিল করছি, বক্তব্য দিছি, বিক্ষোভ করছি। মানে আপনি কি এটা চান যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার শাস্তি হোক? হ্যাঁ, তার কতল করা দরকার আছে। হ্যাঁ, তার কতল করে দেওয়া দরকার। এটাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এটাই হলো বাস্তবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের কলিজায়, সবার কলিজায় আছে। আব্বা ইনশাআল্লাহ বৃষ্টি তো আসলে আব্বা এতদিন তো আমরা বন্যায় আছিলাম। এখন আমাদের এখানে যদিও পানি নেই, বন্যা নাই, পুনর্বাসনের কাজ চলতেছে বিভিন্ন লাইনে, কিন্তু এখন তো ময়মনসিংহ, শেরপুর, এরপরে কুড়িগ্রাম, রংপুর সহ অনেকগুলা এলাকা বন্যায় প্লাবিত, অনেকের বাড়িঘর নষ্ট হয়ে যাইতেছে। আমরা যে কষ্টগুলা সম্মুখীন হয়ে আছি সবগুলো এখন ওইদিকে চলতেছে। তো এদের জন্য আপনার পক্ষ থেকে কি কথা থাকবে? হ্যাঁ, দোয়া আল্লাহর দরবারে দরখাস্ত করা, আর কিছু না। এদের জন্য আমাদের দোয়া করা দরকার, যে লাইনে দরকার এই লাইনে সহযোগিতা করার দরকার, তাই না? আব্বা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসলে আব্বা আমি সবসময় আপনার কাছে দোয়া চাই। আর আলহামদুলিল্লাহ আব্বা আপনাদের অনেকে দেশ বিদেশ থেকে আপনার ছবি দেখে আমার সাথে বা ভিডিও দেখে, একটা ভিডিও করছিলাম, তো আব্বা আপনার কাছে অনেকে দোয়া চাইছি। বিদেশ থেকে অনেকে মহাব্বত করে, আমেরিকা, লন্ডন, যারা যারা জয়েন আছে বাংলাদেশ থেকে বা আমারা যারা চিনে, যাদের বাপ নাই, তা অনেকে দেখি যে আপনারা দেখলে বা বাপের মতো মনে হয়, খুব মিস করে, মহাব্বত করে, আপনার জন্য দোয়া করে। তো ওই সন্তানগুলোর জন্য আপনার পক্ষ থেকে কি সান্ত্বনা? তাদের জন্য দোয়া। তারা যে বাপ হারাই লেছে, বাপ তো যে হারাইছে আসলে এরাই বুঝে বাপের মূল্য, বাপের কি যত্ন ছিল, রত্ন ছিল। ঠিক আছে না ইনশাআল্লাহ? আব্বা ইতিমধ্যে তো আন্ডা ঘরটা ভাঙিয়ে লাইছেন, ঘর এটা ভাঙ্গার পরে মানে এখানে কি পুরান কোনো কাম লাগানোর সুযোগ আছে? কাজ না না, কোনো কিছু? কিচ্ছু নেই। হুম। আচ্ছা আব্বা, একটা নতুন করে ঘর করতে কত টাকা লাগতে পারে? 5 রুম যদি করে এমনি সাইডে হাফ ওয়াল টিন দিয়া করলে, তো 10-12 লাখ টাকা লাগবে কম বেশি। আর যদি এমনি মানে বেড়াদি করে হাফ এমনি বিডি ফাঁকা করি? ভিডিও গাড়ি করলে প্রায় 7-8 লাখ টাকা লাগবে। আচ্ছা, আল্লাহ ভরসা দোয়া করেন আব্বা। অনেকে তো মারা যার এলাকায়, সবার জন্য আপনারা দোয়া করবেন। আমার জন্য ইমান আমলের হেফাজত করার জন্য দোয়া করবেন। বা একটা জিনিস চাইয়ের আরই, ঢাকা বা গাজীপুর না থাকি, কাছাকাছি কোথাও চলে যেতাম, আপনার ঘরে দেয়াল্লাই দেখতে পারি না, বরাবর খবর লইতে পারি না, খেদমত করতে পারি না। এই ব্যাপারে আপনার মতামত কি বা বক্তব্য কি? দেশে আলে বিদেশের সম্মান থাকতো না, দেশের সেই মর্যাদা নেই। আরেকটা বিষয় হলো, তো মনে করেন ওইটা তো আমরা এখন তো দূরে থাকার কারণে আমরা ওই খেদমত আয় করতে আর পারি না। খেদমত নকরলেও খেদমত যতদিন রতুয়া আছে আড়া উড়া করতে পারে ততদিনের জন্য কোনো সমস্যা নাই।
কত লোক দেশে আইলে দেশে আর দাম থাকতো না, হয়তো আয় খারাপ করিয়ে বাপ হিসাবে দেশে দেশে দেশের বিক্রিয়া, দেশের শহরে দেশের বিক্রিয়া নয়, বিদেশে গেলে বিক্রি হয়। এটা প্রবাদ বাক্য আমরা মুরব্বীরা কইছে। বাবা আইজে অনেক খেদমত করতে পারি না, টাইম মতো আইতে পারি না, সব টাইম মতো কোনো সময় খাওয়াতে আর মাফ করে দিয়ে রাখতে পারি সব সময় ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ, আল্লাহর আইয়া দোয়া করবো সব সময় ইনশাআল্লাহ। আর বাইজে দিনই কাজ করি, এই ব্যাপারে আপনার কোনো আমার লাই দিক নির্দেশনা আছে না? না না, দিনের কাজ করাই আলেমের কর্তব্য। আচ্ছা বাইজে দিনই কাজ করতে যাই ইসলামের জন্য, দিনের জন্য, যদি কোনোদিন শহীদ হয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আমার রক্ত প্রবাহিত হয়ে গেল জমিন এবং জমিন ইসলামের জন্য আমার রক্ত যে শহীদ সময় হইলো, প্রবাহিত হইবে এই সময় আল্লাহর আশ্র পর্যন্ত এটার খবর লইবে। আপনার কোনো আপত্তি নেই? না। আমার যে ইসলামের জন্য আমার জীবন চলে গেলে কি আমি শহীদের বাপ হইতে খুশি, রাজি? রাজি। আচ্ছা আমার আলেম বানাই, আপনি কি এমনি খুশি আছেন? নিশ্চয় খুশি একটা আছি। সন্তান আলেম বানাইলেন, 3টা ছেলের চেষ্টা করছি, একটা ছেলে আল্লাহ দিছে। আলেমের বাপ হওয়ার কারণে আপনি কি সম্মানিত হইতেছেন? বহু সম্মানিত। আচ্ছা যে কোনো জায়গাতে গেলে বড় বড় আলেম বলে দিলাম মোসা করি টিনের দ্বীপ বইয়ে চা খাবা, এটাই শুক্রিয়া। আর যারা এখন সন্তান হইতেছে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, এদের জন্য আপনার কি পরামর্শ সন্তানকে দিন শিখানোর বিষয়ে? সেটা আলেম বানাতে আইলে তো ভালো কথা, আর তকবীর না তাইলে আর 3 জায়গায় চেষ্টা করছি উগ্র না আছে। সবাই তো আলেম আর না না, চেষ্টা তো কেউ 3-4 হইতেছে, কেউ আছে মাদ্রাসা কিনে দিয়ে কয় যে আরে হুজুররা বাতা নেই, এই চেয়ে অন্য মানুষ আরো মানে কি মনে হয় হুজুরা বাথা না? না, হুজুররা 12 টাকা হবে। আরে আমরা আর হরাইছে যে কারি সাহেবে 12 টাকা বেতন আছে, এই মুক্তবর ভিতরে 12 টাকা বেতন হয়, কোথা যখন গা দিছে এই 5,000 টাকা বেতন আছে যে হেতর গা দিতে পারে না। এমনি কি আসলে প্রমাণিত যে হুজুররা বাথায়? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে এখন যারা পোলাপানটা আলেম বানাইবো, যদি সবাই তো আলেম হইতো না, কেউ ডাক্তার বানাইবো, কেউ ইঞ্জিনিয়ার বানাইবো। এখন আমাদের কথা হইলো এটা, আর যে চাইলে আল্লাহ চাইলে আলেম বানাইলো হইলো, না হইলে প্রত্যেকটা সন্তানের দিন শিখে রাখতে হইব, তাই না? যাতে বাচ্চা পরকাল না বলে। আর দিন না শিখেলে তো মা বাপ মারা গেলে কবরস্থানও যাইতো না, মা বাপের খেদমত করতো না, খবর লইতো না, ইসলাম বুঝতো না, বান্দার হক বুঝতো না, পরকালের হক বুঝতো না। ঠিক আছে না? তো দোয়া করেন ইনশাআল্লাহ। আর যেগুন মানে আমরা দেখছি এই ভিডিওতে, এদের জন্য কোনো পরামর্শ বা দোয়া আছে না আপনার? সবার জন্য একটা নসিহত করেন সবার জন্য দোয়া, সবাই যেন তাদের ঈমান আমল হিফাজত করে, পরকালকে সামনে রাখি চলাফেরা করে। ঠিক আছে আব্বা, দোয়া আছে ইনশাআল্লাহ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।